माधव जय कुंज बिहारी कुंज बिहारी जन वल्लभ गिरिवलधारी जय गोपी जन गिरिवलधारी यशोदनंदन व्रज जनरंजन रवन चारी Hare Krishna, Krishna Hare Hare, Rama Hare Rama, Rama Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Rama Hare Rama, Rama Hare Hare. হরে কৃষ্ণ, সকলকে দামোদর মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ধারাবাহিকভাবে ভগবানের বিভিন্ন লীলা কথা শ্রবণ করছি সকাল থেকে। আমরা এখনো ভগবানের এক অপূর্ব লীলা কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। সর্বপ্রথম সকলে কৃপা করে নীরবতা বজায় রাখুন এবং ভগবানের কথা শ্রবণ করার যোগ্যতা অর্জন করার জন্য ছোট করে মঙ্গলাচরণ আমার সাথে করতে পারেন। ওম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই গিরপদায়িনী গৌরগত ধমতায় নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवाद तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলে জোড়হাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়,
ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আমরা এখন শ্রবণ করার চেষ্টা করব। পূর্বে আমরা শ্রবণ করেছিলাম অঘাসুর সম্বন্ধীয় ঘটনা। সকলের মনে আছে অঘাসুরের ঘটনা? কার কার মনে আছে হাত তুলেন। আর বাকিরা যারা তুলেননি মনে নাই? হ্যাঁ, সর্বনাশ, খেলেন আর ভুলে গেলেন। তাহলে আর বিদ্যুৎকে রান্না করানো যাবে না। বিদ্যুতের রান্না খেয়ে যদি ভাগবত ভুলে যান কি করে হবে? তো অঘাসুরকে বধ করেছিল, আপনারা এর আগের ঘটনা শুনেছেন। তখন অ্যাকচুয়াল বালকগুলোর বয়স ছিল 5 বছর। যখন তাদের বয়স 6 বছর, তখন তারা বলেছিলেন যে আজ এই ঘটনা ঘটেছিল। অর্থাৎ অঘাসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণ সহচর গোপালকদের সঙ্গে বনে বনে ভোজন করতে গিয়েছিলেন। গোবৎসরা তার সবুজ ঘাসের দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে ধীরে দূরে চলে যায়, এবং তার ফলে শ্রীকৃষ্ণের সহচররা একটু বিচলিত হয়ে পড়েন এবং গোবৎসদের ফিরিয়ে আনতে তারা বনের গভীরে প্রবেশ করেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিয়েছিলেন যে তোমরা বিচলিত হয় না, তোমরা ভোজন করো, আমি বৎসদের খুঁজতে যাচ্ছি। এই বলে ভগবান গোবৎসদের এবং গোপালকদের হরণ করে এক নির্জন স্থান থেকে লুকিয়ে রাখেন। ব্রহ্মা লুকিয়ে রাখেন। শ্রীকৃষ্ণ গোবৎস এবং গোপালকদের খুঁজে না পেয়ে বুঝতে পারেন যে সেটি ব্রহ্মারই কীর্তি। সর্বকারণের তিনি বুঝলেন ব্রহ্মারই কীর্তি, এবং গোবৎসরা সবুজ ঘাসের দ্বারা আকৃষ্ট অনেক দূরে চলে যায়। তার ফলে শ্রীকৃষ্ণ বিচলিত হয়ে পড়েন, গোবৎসদের ফিরিয়ে আনতে চান। কৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন তোমরা বিচলিত হও না, তোমরা ভোজন করো, আমি বৎসদের অর্থাৎ বাছুরদের খুঁজতে যাচ্ছি। এই বলে ভগবান গোবৎসদের খুঁজতে বেরিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা এবং গোপবালকেরা, অ্যাকচুয়াল ব্রহ্মা গোপবালকদের হরণ করেন এবং একটি নির্দিষ্ট স্থানে তাদের নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন। শ্রীকৃষ্ণ গোবৎস এবং গোপালকদের খুঁজে না পেয়ে বুঝতে পারেন যে সেটি ব্রহ্মারই কীর্তি। সর্বকারণের পরম কারণ ভগবান তখন ব্রহ্মার সন্তোষ বিধানের জন্য তার সহচরবৃন্দ ও পূর্ব ও তাদের মাতৃবর্গের সন্তোষ বিধানের জন্য নিজেকে গোবৎস এবং গোপালক রূপে বিস্তার করেন। এইভাবে তিনি আরেকটি লীলাবিলাস করেছিলেন। এই লীলায় বৈশিষ্ট্য হচ্ছে গোপবালকদের মায়েরা তাদের পুত্রদের প্রতি আরো অধিক স্নেহশীলা হয়েছিলেন। গাভীরা তাদের বৎসদের প্রতি আরো অধিক আসক্ত ছিল। তবে প্রায় 1 বছর পর বলরাম বুঝতে পেরেছিলেন যে সমস্ত গোপবালকেরা গোবৎসরা শ্রীকৃষ্ণের বিস্তার, তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেন। কৃষ্ণ তাদের সমস্ত ঘটনা খুলে বলেন। 1 বছর হয়ে গেলে ব্রহ্মা ফিরে এসে দেখেন কৃষ্ণ পূর্বের মতোই তার সখা গোবৎস গাভীদের সঙ্গে খেলা করছে। তখন শ্রীকৃষ্ণ সমস্ত গোবৎস এবং গোপবালকদের চতুর্ভুজ নারায়ণ রূপ প্রদর্শন করেন। ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের শক্তি লীলা দর্শন করে আশ্চর্যান্বিত হয়ে যান এবং বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য ভগবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মার প্রতি তার অহেতুক কৃপা বর্ষণ করেন এবং তার মায়ামুক্ত করেন। শ্রীকৃষ্ণ কিন্তু ব্রহ্মার প্রতি তার অহেতুক কৃপা বর্ষণ করেন এবং মায়া বর্ষণ করেন। ব্রহ্মা তখন ভগবানের মহিমা কীর্তন করেন এবং তার স্তব করতে শুরু করেন। 13 নম্বর অধ্যায়ে এই হচ্ছে কথা সার। আপনারা সকলেই জানেন কৃষ্ণ বনেতে যেতেন গরু চড়াতে, আর সঙ্গে খাবার কিভাবে যেত? মাঠেতে দেখবেন আগেকালকার দিনে মাঠেতে একজন মুনিশ থাকতো, আর সেই মুনিশকে বাড়ির একজন খাবার দিতে যেত, ভাত মুড়ি গামছার মধ্যে থালা বসিয়ে বেঁধে নিয়ে গিয়ে দিয়ে আসা হতো। তো সেখানে এই যে খাবার দাবার পৌঁছে দেওয়া হতো এবং
কৃষ্ণ ঠিক সমতুল্য কিছু আচরণ করে দেখাচ্ছেন। কিরকম সমতুল্য আচরণ? এই লীলার মধ্যে দিয়ে কৃষ্ণ দেখাচ্ছেন যে সেই রকম ভাবে আমরাও গোবৎসদের সাথে জঙ্গলে যাচ্ছি গোবৎস এবং গোমাতাদের চারণ করতে, এবং সেখানে আমরাও এরকম পুটলি করে ভাত, ডাল, তরি তরকারি, চাটপাটি, রুটি ইত্যাদি ভোজনের সমস্ত দ্রব্য বেঁধে নিয়ে যাচ্ছি। এবার কৃষ্ণ কি করতেন? কৃষ্ণ যেহেতু সবার থেকে বয়সে ছোট ছিলেন, যারা গরু চড়াতে যেত তাদের মধ্যে সব থেকে বয়সে ছোট ছিলেন কৃষ্ণ। আর ছোট ছেলে মানেই বেশি আউট হয়ে যেত, আর আউট হয়ে গেলে কি হবে? তাকে বেশি খাটতে হবে। তো সবাই চোর পুলিশ খেলতো, সবাই চোর পুলিশ খেলতো, আর কৃষ্ণ প্রতিবার আউট হতো, আর প্রতিবার কৃষ্ণকে চোর হতে হতো। বুঝা গেল? প্রতিবার কৃষ্ণ চোর হতো, আর চোর হলে চোরের কি কাজ? চোর কি করে? কি করে? সেরকম ব্যাপার। চোর ছোট ছেলে, তো ছোট ছেলে চোর। আর আমরা ছেলেবেলায় যখন লুকোচুরি খেলতাম, কে কে লুকোচুরি খেলতেন? হাত তুললেন তো। কেউ বলে নাই? সবাই খেলতেন, খুব ভালো। লুকোচুরিতে একটা ভালো পদ ছিল ছোট ছেলেদের জন্য, কি বলেন তো? দুধে খেলি। যাই হোক, দুধে খেলি, তার মানে ওর সমস্ত কিছু ভুল ভ্রান্তি ক্ষমা। ও যদি আগে ধরাও পড়ে যায়, তো ও হবে না, কি বলে ওটাকে, আউট হবে না। ওর যদি কিছু ভুলও হয় তার জন্য 7 মাপ, এরম ব্যাপার। আর কৃষ্ণ এরকম ছোট, কৃষ্ণ প্রতিবার আউট হতো। আর কৃষ্ণ কি করতে হতো? প্রতিবার আউট হলে তখন ওরা সেই পিঠে একজনকে নিত, যে আউট হবে বাকিদের পিঠে নেবে শাস্তি। এটাই এটাই খেলা, এটাই খেলা। কৃষ্ণ হারছে তো প্রতিবার, আউট হচ্ছে মানে হারছে প্রতিবার। ছোট ছেলে তো মান পাচ্ছে না, তো তো এরকম প্রত্যেকবার দেখছে পিঠে করে সকলকেই প্রায় নিচ্ছে, পিঠে করে নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছে। শুধু তাই নয়, ওই যে খাবার নিয়ে গেছে বাগানে, সেই খাবার কি করছে? নিজেদের মধ্যে খাওয়া খাই করে ভাগ করে খাচ্ছে। কৃষ্ণর পাতের খাবার পড়ে রইলো, পাশে হয়তো সুদামা খেতে বসেছে, সুদামা এটো পাত থেকে খাবার তুলে কৃষ্ণ খাচ্ছে, নিজের পাত পড়ে আছে। ইত্যাদি আরো অনেক কিছু ঘটনা ঘটছে। আর এই সমস্ত ঘটনাগুলোকে আকাশ পথে বসে বসে লক্ষ্য করছেন কে? ব্রহ্মা। শুধু ব্রহ্মা নয়, আরো অনেকেই দেখেছিল। যেহেতু আলোচনাটা ব্রহ্মা সাপেক্ষ, তাই ব্রহ্মাই বলছে। দেখেছে ব্রহ্মা। দেখে ব্রহ্মার মনে মনে কিছু সংশয় উৎপন্ন হয়েছে। সবাই বলতো একটা বিস্ময়কর শিশু, সে অনেক কিছু এরকম ম্যাজিকের মতো কাজ করতে পারে। ব্রহ্মা বিশ্বাস করতো না, মনে মনে সন্দেহ প্রকাশ করতে। আর যেদিনে তিনি এই ঘটনাগুলি দেখলেন, তিনি একদম কনফার্ম হয়ে গেলেন যে আমাকে দেশের লোক দশের লোক যা বলছে এগুলি ঠিক। তার মানে ও কোনো শক্তি নয়, কোনো কিছু না, একটা মায়াবী কিছু জিনিস। ব্যাস, ব্রহ্মা এবারে কি করলেন? বিদ্যুৎ আছে ওখানে, দেখতে পাবো। সাউন্ডটা একটু দেখো, বিদ্যুৎ চরবার করছে কেন? কোথায় লুজ টুজ মারছে, কোথায় দেখো। হ্যাঁ, ব্রহ্মা ব্রহ্মা এইসব দেখতো আর ভাবতো মনে মনে যে পৃথিবীর লোক একে নাকি বলছে ভগবান। তো ভগবান প্রতিবারে আউট হয়, ভগবান অন্য কারোর পাট থেকে তুলে এঁটো খাবার খায়। মনে এ সংশয় হতে আরম্ভ করলো, এবং সংশয় হওয়ার সাথে সাথে তিনি কি করলেন? সেই সমস্ত বাছুর, গাভী এবং বন্ধুদের 3জনকে নিয়ে গিয়ে ব্রহ্মা একটা গুহার মধ্যে লুকিয়ে রেখে দিলেন। এদিকে কি হলো না,
এইভাবে হ্যাঁ, এইভাবে প্রায় 1 বছর কেটে গেল। তাদের লুকিয়ে রেখেছে, 1 বছর কেটে গেল। আর এই 1 বছরের মধ্যে যেদিনকার এই ঘটনা, সেদিনকার ঘটনার দিনে কৃষ্ণ কি করেছেন, তিনি অন্তর্যামী, তিনি চতুর্দিকে ঘুরে ঘুরে গিয়ে খুঁজে বার করেছেন যে ব্রহ্মা ইচ্ছাকৃতভাবে কি করেছে, বাছুর, গরু এবং সখাদের, বন্ধুদের একটা গুহার মধ্যে অজ্ঞান করে ফেলে রেখে দিয়েছে। কৃষ্ণ কিছু করেনি, ইচ্ছা করলেই গুহার পাথর সরিয়ে ডেকে আনতে পারত। কৃষ্ণ শিক্ষা দিতে চাইল ব্রহ্মাকে, তাই কৃষ্ণ কি করলেন, তিনি তার যোগমায়ার বলে নিজেকে অতগুলো সখা, অতগুলো গাভী, অতগুলো গোবৎসতে রূপান্তরিত করলেন। এবার রূপান্তরিত করার পর কি হলো না, তাদের নিয়ে তিনি বাড়ি ফিরছেন। এখন মজার ঘটনা, এখানে মজার ঘটনা কি হচ্ছে না, যে সমস্ত গরুর বাছুর বড় হয়ে গেছে, গরুর বাছুর বড় হয়ে গেলে তার কাছ থেকে আর দুধ পাওয়া যায়? কি মনে হয় আপনাদের? দুধ পাওয়া যায় না। কিন্তু আজকের দিনের ঘটনা কি না, এই সমস্ত বড় বড় বাছুরগুলো যারা মায়ের দুধ ছেড়ে দিয়েছে অনেকদিন আগে, আজকেরা বাড়ি ফিরছে যখন, সেই সমস্ত গাভীদের বাঁট থেকে দুধ খরিতে হচ্ছে, টপ টপ করে দুধ পড়ছে। শুধু তাই নয়, বৃন্দাবনের সমস্ত মায়েরা যাদের ছেলেরা বড় হয়ে গেছে আর স্তনপান করে না, আজকে তাদেরও স্তন থেকে দুগ্ধ খারিতে হচ্ছে। সবাই তো অবাক, কি ব্যাপার, এতদিন এরম হয়নি, হঠাৎ হচ্ছে, শরীর টরীর কিছু খারাপ হলো নাকি চিন্তা করছে। কিন্তু তারা মনে মনে একটা দিব্য আনন্দ সাগরে ভাসছে। কেন আনন্দ? কেন আনন্দ? ভগবান তাদের সন্তান রূপে আসছে, এ বড় আনন্দের খবর। না পাচ্ছে কাউকে বলতে, না পাচ্ছে কিছু করতে। এইভাবে 1 বছর কেটে গেল, সবাই খুব আনন্দে আছে দেখছে। বলরাম মনে মনে কনফিউজড হচ্ছে, কি ব্যাপার, গরু বা গোবৎস এরা বেশ আনন্দে আছে, এদের মধ্যে কোন রকম ঝামেলা নাই। হ্যাঁ, তাছাড়া কৃষ্ণ সব বন্ধুরা এখন দিনের পর দিন দেখছি বেশ মানসিক দিকে উৎফুল্ল। বলরাম মাথা ঘামিয়েছে। তো সেই জন্য বলছে 1 বছর পর বলরাম বুঝতে পেরেছিলেন যে সমস্ত গোপবালকেরা, গোবৎসরা শ্রীকৃষ্ণের বিস্তার। তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করেন। কৃষ্ণ তাকে সমস্ত ঘটনা খুলে বলেন, দেখো দাদা, এই এই ঘটেছে, আমি এই এই করেছি। 1 বছর পূর্ণ হলে ব্রহ্মা ফিরে এসে দেখে শ্রীকৃষ্ণ পূর্বের মতোই তার সখা গোবৎস গাভীদের সঙ্গে খেলা করছে। এদিকে ব্রহ্মা তো ঘর ঢুকিয়ে চাবি দিয়ে চলে গেছে। 1 বছর পর ফিরে এসে দেখছে, দেখি সব কি করছে। নিজের ঘর খোলার আগে সে বৃন্দাবনের দিকে তাকিয়ে দেখছে যে কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে খেলা করছে, গোবৎস গোমাতাদের নিয়ে খেলা করছে, দিব্য আনন্দে আছে, কারো কোনো চাপ নেই, মানে একদম ফিট বডি যাকে বলে। ব্রহ্মার মনে মনে সংশয় হলো, তাহলে কৃষ্ণ কি অন্য কোনো দিকে পাথর টাথর সরিয়ে বা সিঁধ কেঁদে ঢুকে বন্ধুদের বার করে এনেছে? তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, তিনি সঙ্গে 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 তিনি গুহাকে খুললেন। গুহাকে খুলে দেখলেন এরকম ভেতরেই পড়ে আছে। তখন তিনি অবাক হয়ে গেলেন। তখন শ্রীকৃষ্ণ কি করেন, সমস্ত গোবৎস গোপবালকদের চতুর্ভুজ নারায়ণ রূপ প্রদর্শন করেন। ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের শক্তি এবং লীলা দর্শন করে আশ্চর্যান্বিত হন এবং বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আরাধ্য ভগবান। ব্রহ্মা এসে বুঝতে পারেন যে আমি লুকিয়ে রেখে গেছি, অথচ সব কিছু আবার নর্মাল চলছে, অথচ আমার যেগুলো লুকানো সেগুলো লুকানোই আছে। তার মানে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাই তিনি কি করলেন, তাকে প্রণাম করলেন এবং তার স্তবস্তুতি করতে লাগলেন, যেটা আমরা আগামী এতে পড়ার কথা বলছি।
তো সেইভাবে তিনি কি করলেন, তখন গোপবালকদের, সমস্ত গোপবালক যে সমস্ত বন্ধুরা এতদিন গুহায় ঘুমাচ্ছিল সবাইকে ডেকেছেন। কৃষ্ণ ছুটি হয়ে গেছে, ডেকে কৃষ্ণ কি করেছে, নিজের চতুর্ভুজ রূপ তাদেরকে দর্শন করিয়েছেন। ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের শক্তি লীলা দর্শন করে আশ্চর্য হয়ে যাচ্ছেন, বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আরাধ্য ভগবান। শ্রীকৃষ্ণ কিন্তু ব্রহ্মার প্রতি তার অহেতুক কৃপা বর্ষণ করেন এবং তাকে মায়ামুক্ত করেন। ব্রহ্মার চোখের সামনে পর্দা সরে যায়, আর পর্দা সরে যেতে ব্রহ্মা তখন বুঝতে পারেন যে আমার ভুলটা কোথায়, আমি কোথায় সারা জীবন ভুল করলাম, কেন আমি ভগবানের এই যে অপ্রাকৃত প্রেম এর থেকে আমি এত দূরে। তখন ব্রহ্মা বুঝতে পারেন এবং নিজের ভুল ক্ষমা স্বীকার করেন। যাক, যে ভুল ক্ষমা স্বীকার করেন, আমরা এই বিষয়ে আলোচনা সন্ধ্যার দিকে করতে পারি যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে। তো এখন আপনাদের একটি করে ঘিয়ের প্রদীপ দেওয়া হবে, আপনারা সেই প্রদীপ